আসসালামু আলাইকুম সবাইকে। তো মাইসেলফ রাকিব আহমদ সামি, পড়াশোনা আলদিডি ইউনিভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট অফ সিএসসি। তো চলেন আজকে আমরা একটা ভিডিও অ্যাসাইনমেন্ট দেখব। তো শুরু করা যাক। ওকে, তাহলে শুরু করি। তো আমাকে যে ম্যাথটা দেওয়া হয়েছে সেটা ইউসি মেথড থেকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, তো যেহেতু ভিডিওটা শর্ট করতে হবে এজন্য আমি ম্যাথটা প্রথমে খাতায় লিখে নিছি। এখন আমি শুধু এক্সপ্লেন করব। তো আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি দেওয়া আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার মাইনাস টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস টেন সাইন এক্স। আচ্ছা, তো এটি একটি সেকেন্ড লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট দেওয়া আছে। তো এখানে হ্যাশ ডেরিভেটিভটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার। তো আমরা এটি সলিউশন করব দুইভাবে। প্রথমে হোমোজেনিয়াস পার্টটা নিব, ওইটা সলভ করব, পরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা নেব। তো আমরা এখন যদি এখন কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতে চাই, তো কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য অক্সিলারি ইকুয়েশনটা নিতে হবে। তো আমরা এখন অক্সিলারি ইকুয়েশনটা নেই এখান থেকে। এম স্কয়ার অক্সিলারি ইকুয়েশন আমরা নিতে পারি এম স্কয়ার মাইনাস টু এম, এখানে টু আছে, আর অক্সিলারি ইকুয়েশন এম আছে, এমটা আচ্ছা মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, যেহেতু হোমোজেনিয়াস পার্টটা নিচ্ছি ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমরা ফ্যাক্টরটা বের করব। তো ফ্যাক্টরটা কিভাবে বের করতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস এম। এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এখানে গুণ করলে থ্রি হয়, আবার যোগ করলে আবার যোগ অথবা বিয়োগ করলে আবার টু হয়ে যায়। তো আমরা লিখতে পারি এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস এম মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এখন এখান থেকে আমরা এমটা কমন নিয়ে নিব। এমটা কমন নিলে কি থাকে? এম মাইনাস থ্রি এখানে লিখতে পারি, প্লাস এখন প্লাস ওয়ানটা আমরা কমন নিয়ে নেব, প্লাস ওয়ান। তো প্লাস ওয়ান কমন নিয়ে নিলে লিখতে পারি এম মাইনাস থ্রি থাকবে। তো এখন লিখতে পারি এম মাইনাস থ্রি এম প্লাস ওয়ান। তো এখান থেকে আমরা এম এর দুইটা মান পেয়ে যাই, একটা মান হচ্ছে থ্রি এবং একটা মান কি মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সি ইকুয়ালস টু সি ওয়ান ই দুবার থ্রি এক্স, এখানে এম এর মানটা থ্রি পাইছি, থ্রি এক্স প্লাস সি টু ই দুবার মাইনাস এক্স, এম এর মান যেহেতু মাইনাস ওয়ান পাইছি। তো এখানে আমাদের যেহেতু দুইটা পার্ট আছে, তো আমরা আরএইচএস ফাংশন কি করব? আমরা দুইটা পিআই বের করতে হবে। তো আমাদের যদি দুইটা পিআই বের করতে হবে, তো আমরা এখানে লিখতে পারি লেট কি আছে ওয়াইপি ওয়ান ইজ ইকুয়ালস টু এ দুবার ইএক্স। তো এটাকে যদি আমরা কি করি, একবার ডিফারেন্সিয়েট করি, তো এ দুবার ইএক্স যদি ডবল ডিফারেন্সিয়েট করি, তো আমরা একই পাবো, এ দুবার ইএক্সই পাবো। দেন নেক্সট আমরা এখানে এলএইচএস এ মানটা অ্যাপ্লাই করব। তো মানটা অ্যাপ্লাই করছি, সো আমরা লিখতে পারি কি আছে, সো এ দুবার ইএক্স মাইনাস টু এ দুবার ইএক্স, এখানে ওই যে আসলো আমাদের মাইনাস টুটা, এই মাইনাস টুটা জায়গায় রয়ে গেছে, আর পরে কি আছে মাইনাস থ্রি, মাইনাস থ্রিটা বসাইছি, আমাদের পরে ডিফারেন্সিয়েট করে মাইনাস থ্রি ওয়াই আসছিল, মাইনাস থ্রি এ দুবার ইএক্স ওয়াইটার মান বসাইছি, আর এই সাইডে যা আছে সেম। তো এখন আমরা টু ই দুবার ইএক্স বসাইছি, এখন আমরা যোগবিয়োগটা করে নেব। যোগবিয়োগ করলে কি হয়, মাইনাস টু মাইনাস থ্রি। তো মাইনাস টু মাইনাস থ্রি আমরা কি হয়, মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ হয়ে যায়। তো মাইনাস ফাইভ, এখানে আছে কি প্লাস এ দুবার ইএক্স, প্লাস এ দুবার ইএক্স মাইনাস ফাইভ এ দুবার ইএক্স, যদি আমরা যোগবিয়োগ করি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে থাকে মাইনাস ফোর এ দুবার ইএক্স। আচ্ছা, তো এই সাইডে যা আছে আমরা সেমটা রেখে দিব। তো এখান থেকে আমরা এর মানটা পাইয়ে যাই। তো এর মানটা কি মাইনাস ওয়ান বাই টু ই টু পাওয়ার এক্স। তো আমরা সেম ভাবে এখন কি করব, এই যে সেকেন্ডটা আমরা যদি সেকেন্ড পার্টটা নেই, সেকেন্ড পার্টে পিআই যদি বের করতে চাই, তাহলে সেকেন্ড পার্টটা কি আসলে মাইনাস টেন সাইন এক্স, তাহলে লিখলাম মাইনাস টেন সাইন এক্স লেফট। তাহলে লেট কি আমরা ধরছি ওয়াই পি টু ইজ ইকুয়ালস টু এই সাইন এক্স এর সূত্রটা বি কোজ এক্স প্লাস সি সাইন এক্স। আচ্ছা, বসালাম। তো এখন যদি একটা ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই পি ওয়ান ইজ ইকুয়ালস টু কোজ এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি বের হবে, মাইনাস সাইন এক্স। হচ্ছে কোজ এক্স কে স্যার মাইনাস সাইন এক্স, মাইনাসটা আমরা বসাই নিছি, সাইন এক্স হয়ে যাবে কোজ এক্স। তো সেম ভাবে যদি আমরা ডবল ডিফারেন্সিয়েট করি কি হবে, দুইবার করলে হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স আছে, সাইন এক্সটা কোজ এক্স হয়ে যাবে, মাইনাসটা মাইনাসই থাকবে। এইখানে শুধু কোজ এক্স আছে, কোজ এক্স এর সামনে আছে প্লাস কোজ এক্স, যদি আমরা
ডিফারেন্ট করি তাহলে হয়ে যাবে মাইনাস সাইন এক্স। মাইনাস সাইন এক্স সিটা সির জায়গা এটা কনস্ট্যান্ট জায়গায় থাকবে। তো এখন আমরা লেফটে এখানে এলএইচএসে ওই মানটা সেই মানটা আমরা বসাই নিই। তো বসাই নিলে আমরা কি পাই, এই মানটা মাইনাস বি কোজ এক্স মাইনাস সি সাইন এক্স, পরে কি আছে মাইনাস টু, এই পাশে কি আছে এই মাইনাস টুটা লিখে নিছি, পরে এই একবার ডিফারেন্সিয়েট করে কি বের হয়েছিল, বি সাইন এক্স প্লাস সি কোজ এক্স মাইনাস মাইনাস থ্রি ওয়াই আসছিল, তো ওয়াই এর মানটা লিখে নিছি বি কোজ এক্স প্লাস সি সাইন এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টেন সাইন এক্স, যা আছে ওইটা এই মানটা বসাই নিচ্ছি। তো এখন আমরা প্লাস মাইনাস করি। তো এখন আমরা যদি কোজ এক্সটা কমন নিই, তাহলে কোজ এক্সটা কমন নিলে কি হয় দেখা যায়, এখন যদি কোজ এক্স কমন নিই এখানে মাইনাস বি আছে, তো মাইনাস বিটা আমরা লিখে নিচ্ছি মাইনাস বি। তো পরে এই সাইডে মাইনাস টু আছে, মাইনাস টুটা কি আছে এখানে পুরোটার সাথে গুণ আকারে আছে। তো এখানে আমরা কোজ এক্স কই বের করি, সি কোজ এক্স আছে, তো মাইনাস টু যদি সি এর সাথে গুণ হয় কি হয়, মাইনাস টু সি কোজ এক্স। তো কোজ এক্সটা যেহেতু আমরা কমন নিয়ে নিছি ওইটা লেখার দরকার নাই, মাইনাস টু আছে মাইনাস টু সি লিখে নিছি। পরে যাই এখানে জায়গা শর্ট, এর জন্য আমরা এখানে নিচে লিখছি। তো মাইনাস থ্রি, এখানে থ্রি এইটা পুরোটার সাথে গুণ আকারে আছে। তো এখন দেখি এখানে যেহেতু কোজ কই, এই কোজ আছে বি কোজ এক্স, আচ্ছা তাহলে বি কোজ এক্স থ্রি গুণ আকারে আছে, থ্রি বি কোজ এক্স হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে মাইনাস থ্রি বি কোজ এক্স হয়ে যাবে। তাহলে কোজ এক্সটা এই আমরা কমন যেহেতু মাইনাস থ্রি বিটা এখানে শুধু থাকবে। সেম আকারে এখানে সাইন এক্সটা কমন নিয়েছি, সাইন এক্স কমন নিলে এখানে কি থাকে, এই কি আছে মাইনাস সি সাইন এক্স, তাহলে মাইনাস সিটা থাকবে শুধু। তো এখানে মাইনাস টু আছে, মাইনাস টু যদি মাইনাস বি সাইন এক্স এর সাথে গুণ হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমাদের হবে শুধু টু বি লিখছি। এখন দেন নেক্সট থ্রি, এখানে সাইন এক্স দেখো থ্রি প্লাস সাইন এক্স আছে, তাহলে প্লাস থ্রি সি, এইখানে কিন্তু মাইনাস আছে, প্লাসে মাইনাস মাইনাস হয়ে যায়, এজন্য আমি লিখছি মাইনাস থ্রি সি সাইন এক্সটা কমন যেহেতু নিয়েছিলাম সাইন এক্স জায়গায় থাকবে, মাইনাস টেন সাইন এক্স ওইটা সেম থাকবে। তো এখন আমরা লিখতে পারি মাইনাস বি মাইনাস টু সি মাইনাস থ্রি বি, এখন মাইনাস থ্রি বি আর মাইনাস বি এলে কি হয় মাইনাস ফোর বি, তো মাইনাস ফোর বি লিখে নিলাম মাইনাস টু সি, কোজেক্স এর জায়গায় থাকবে প্লাস মাইনাস সি আছে, তো মাইনাস সি প্লাস টু বি মাইনাস থ্রি সি, তো মাইনাস থ্রি সি আর মাইনাস সি মিলে কি হয় মাইনাস ফোর সি, তো টু বিটা আমরা লিখে নিচ্ছি প্রথমে, পরে মাইনাস ফোর সি সাইন এক্সটা লিখে নিচ্ছি মাইনাস টেন সাইন এক্স। ওকে নেক্সটে কি আছে আমাদের, বাই কম্পেয়ারিং কোফিশিয়েন্ট। তো আমরা এখন সবগুলোর কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে কি পাই, ওইখানে আসলে মাইনাস ফোর বি মাইনাস টু সি, এখানে আসলে কোজ এক্স, তো কোজ এক্স এর আমরা তো ওই পাশে দেখছিলাম কোজ এক্স এর মান কি আসছিল, এখানে কোনো কোজ এক্স এর মান নাই, তাহলে কোজ এক্স এর মান যেহেতু নাই তাহলে আমরা লিখতে পারি, ধরে নিতে পারি এটা জিরো। তাহলে মাইনাস ফোর বি মাইনাস টু সি ইজ টু জিরো, তাহলে ওইটা যদি মাইনাস টু দিয়ে আমরা ভাগ করি তাহলে কি পাই মাইনাস টু বি প্লাস সি ইজ টু জিরো, তাহলে সির মানটা পেয়ে যাবো মাইনাস টু বি। তো সেম ভাবে এখানে আমরা লিখতে পারি টু বি মাইনাস ফোর সি ইজ টু টেন, তো টু সি মাইনাস ফোর বি ইজ টু টেন, পরে আমরা লিখতে পারি টু বি মাইনাস ফোর, এখানে সির মানটা কিন্তু আগে আমরা পাইছিলাম মাইনাস টু বি ইকুয়েশন ওয়ান দিয়েছিলাম, তো সির মানটা আমরা এখানে বসাই মাইনাস টু বি ইজ টু মাইনাস টেন, পরে আমরা লিখতে পারি টু বি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই জন্য আমরা প্লাসটা লিখছি, পরে আছে ফোর ইন্টু টু, ফোর যেহেতু টু এর সাথে গুণাকার আছে, চার দুইয়ের সাথে গুণ হয়ে আট হয়ে যাবে, তো লিখছি এইট বি পরে মাইনাস টেন। আচ্ছা তো পরে কি হবে, এইট প্লাস টু টেন হয়ে যাবে, টেন বি ইজ টু মাইনাস টেন, বি এর মানটা পেয়ে যাই আমরা মাইনাস ওয়ান ইকুয়েশন টু। দেন নেক্সট দ্য ভ্যালু অফ ইকুয়েশন টু ইন্টু ইকুয়েশন ওয়ান। আচ্ছা যদি আমরা এখন কি করি, ইকুয়েশন ওয়ান ইকুয়েশন টু এর ভ্যালুটা বসাই পুট করি, তাহলে সি ইকুয়ালস টু মাইনাস টু এর জায়গায় বি এর মানটা শুধু পাই কি আমরা মাইনাস ওয়ান বসাইছি, তাহলে সি এর মান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় টু সি এর মান শুধু আমাদের টু বের হয়। তো দেন নেক্সট তাহলে আমাদের ওয়াইপিটা বের হয়ে যায়, ওয়াইপি কি মাইনাস কজ এক্স প্লাস টু সাইন এক্স। দেন নেক্সট কি হয় ওয়াইপি আমাদের ওয়াইপি ওয়ান প্লাস ওয়াইপি টু যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের মূল ওয়াইপিটা বের হয়ে যায়, ওয়াইপি কি
মাইনাস হাফ ইএক্স যে আমরা প্রথম পার্টে পাইছিলাম এই পিওয়াইটা বসাইছি, এখন দ্বিতীয় পার্টে যেটা পাইছি মাইনাস কোজ এক্স প্লাস টু সাইন এক্স। তো আমাদের সরাসরি ওয়াইটা কি ওয়াইসি প্লাস ওয়াইপি। তো এখন আমরা টোটাল যদি আমরা যোগ করি তাহলে কি পাই, সি ওয়ান ই টু পাওয়ার থ্রি এক্স প্লাস সি টু ই টু পাওয়ার মাইনাস এক্স মাইনাস হাফ ই টু পাওয়ার এক্স মাইনাস কোজ এক্স প্লাস এখানে যেহেতু জায়গাটা একটু শর্ট আছে এটা নিয়ে নিচে দিয়ে দিলাম প্লাস টু সাইন এক্স। এটা আমাদের উত্তরটা। তো এই ছিল আমার ম্যাথটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।